রাজ কাপুর, জন্ম 14 ডিসেম্বর 1924। রাজ কাপুর তৎকালীন ব্রিটিশ ভারতের পেশাওয়ারের কিস্সা খাওয়ানি বাজারের কাছে অবস্থিত ঢাক্কি মুনাওয়ার শাহ এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিখ্যাত অভিনেতা পৃথ্বীরাজ কাপুর এবং মাতা রমাদেবী কাপুর। 1930-এর দশকে রাজ কাপুর দেরাদুনের কর্নেল ব্রাউন কেমব্রিজ স্কুলে এবং পরবর্তীতে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে শিক্ষালাভ করেন। মাত্র 10 বছর বয়সে 1935 সালে মুক্তিপ্রাপ্ত ইনকিলাব চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তার অভিষেক ঘটে। 1948 সালে মাত্র 24 বছর বয়সে রাজ কাপুর নিজস্ব প্রযোজনা সংস্থা আর.কে ফিল্মস প্রতিষ্ঠা করেন। 1949 সালে মেহবুব খানের আন্দাজ চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রথম বড় সাফল্য অর্জন করেন। একই বছর তিনি প্রযোজক, পরিচালক ও অভিনেতা হিসেবে বারসাত চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে নিজের স্থান পাকাপোক্ত করেন। তার উল্লেখযোগ্য দুটি চলচ্চিত্র 1964 সালে প্রকাশিত তার প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম এবং 1970 সালে প্রকাশিত মেরা নাম জোকার, একটি উচ্চাভিলাষী চলচ্চিত্র যাতে তার পুত্র ঋষি কাপুরের অভিষেক হয়। এটি একটি কাল্ট ক্লাসিক হিসেবে স্বীকৃতি পায়। রাজ কাপুর তার অসামান্য অবদানের জন্য একাধিক পুরস্কারে ভূষিত হন: 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 11 বার ফিল্মফেয়ার পুরস্কার। 1971 সালে পান পদ্মভূষণ এবং 1987 সালে পান দাদাসাহেব ফালকে পুরস্কার, যা ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা। 1946 সালে তিনি কৃষ্ণা মালহোত্রাকে বিয়ে করেন। তাদের 5 সন্তান: রণধীর কাপুর, ঋষি কাপুর, রাজীব কাপুর, ঋতু নন্দা ও রিমা জৈন। জীবনের শেষ দিকে হাঁপানিতে আক্রান্ত রাজ কাপুর 1988 সালে 63 বছর বয়সে প্রয়াত হন। এই ধরনের আরও ভিডিও দেখতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।